ঢাকা। তাফসীর পেশ করছেন মাওলানা গোলাম আজম, ঢাকা। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মহব্বত দিয়ে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نجيما جانب بتها قزلكم جهوا علم محمد قبركم بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. প্রাণ খুলে শুকর আদায় করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল
লাকাল হাম হামদান কাসীরান হামদান কাসীরা তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা বিজালালি ওয়া আযীমি সুলতানিকা ওয়াজিম আল্লাহুম্মা আল্লাহুম্মা আতি নাফসি আতি নাফসি তাকওয়াহা তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কলিজার টুকরা জলঢাকাবাসী কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। খুশি না আমি কি বলেছি? যারা যারা খুশি না খুশি নেই কারা কারা? আপনারা হাত উঁচু করেছেন, অসুবিধা হবে না। আল্লাহ পাক হাত দেখে বিচার করেন, আল্লাহ পাক বিচার করবেন মানুষের অন্তর থেকে। কি দেখে বিচার করবেন? অন্তর থেকে মানুষের অন্তর থেকে বিচার করবেন। এবার কারা কারা খুশি আছেন তো হাত তুলে আল্লাহ দেখায় দেন। আল্লাহু আকবার আল্লাহ হাতকে কবুল করুন বলে আমিন। আমিন আরো আসতে বলি আমিন, আমিন আরো আসতে বলি আমিন। আমিন কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন কিন্তু কোরআন আগে আমাদেরকে কোরআন শুনতে ব্যাঘাত করত নাস্তিক এবং মুবতাদিরা, কিন্তু আজকে আমাকে দারুণ ভাবে আহত করেছে আর একটা মাইকের আওয়াজ দিয়ে। ঠিক কিনা বলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে তাফসীর মাহফিল খুব হবে, তাফসীর প্রতিযোগিতা হবে, কিন্তু ইমাম থাকবে না। তাফসীরের প্রতিযোগিতা হচ্ছে কিন্তু কোরআনটা নিজেরাই বোঝে না। কোরআনে তাফসীর করছে, এই গ্রুপও তাফসীর করছে, ওই গ্রুপও তাফসীর করছে। এই দুই গ্রুপই কোরআন বোঝে না। এই দুই গ্রুপই কে বোঝে না? কোরআন বোঝে না। কোরআন যদি বুঝতো তাহলে একই দিনে এই তাফসীর আয়োজন করতো না। ঠিক কিনা বলে? কোরআনের তাফসীর তো আয়োজন করতেছে দুই গ্রুপই। এই দুই গ্রুপই কোরআন বোঝে? এই দুই গ্রুপই কোরআন বোঝে না। আল্লাহ এই দুই গ্রুপকে হেদায়েত নসিব করে দিক। আমিন আর আসতে কোন আমিন। আমিন এটা কি মাহফিলের পরিবেশ হইল? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কি এইভাবে একটা মাহফিল হয় না। যারা ছোট হয় আল্লাহ পাক তাদেরকে বড় করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আর মাহফিল কমিটিকে বলবো আপনারা ছোট হতেন, আল্লাহ আপনাদেরকে বড় করে দিত। ঠিক কিনা বলে? আমরাই ছোট হব। ঠিক কিনা বলে? আমির জামাত ডক্টর শফিক রহমানের কথা শোনেননি? উনি কি বলেছেন যে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যত ছোট হতে হয় আমি ডক্টর শফিক রহমান ছোট হতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটি হলো দ্বীনি শিক্ষা, এটি হলো কোরআন আন্দোলনের শিক্ষা শিক্ষা। আমার ভাইরা কোরআন শুনতে এসেছি। রাত তো অনেক, এমনিতেই না শুনে পড়ি যদি পাই ঢোলে বাড়ি, এমনিতেই মাহফিল কাছাকাছি। গোলাম রব্বানা আমাকে বলেছে ভাইয়া আপনি যখনই মোনাজাত করবেন তখন আমিও মোনাজাত দেবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আমার মঞ্চে ওঠার আগে আমাদের দুই ভাইয়ের কথা হয়েছে। ও তো অবাক হয়ে গেছে যে এখানে কি হইলো, আমরা দুই ভাই যে আসলাম এগুলি তো আমাদেরকে কিছু বলাই হয়। আসলেই উনিও অবাক হয়ে গেছেন, আমি অবাক হয়ে গেছি। একটা তাফসীর মাহফিল হচ্ছে একটা গ্রামে, অথচ কোরআন কারীমের বুঝনেওয়ালা মানুষের বড় অভাব। আজকে আমরা কোরআন বুঝবো। কি বুঝবো? কোরআন বুঝবো। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত ছিল। শ্রেষ্ঠ মুজিজা তার নাম হলো কোরআন। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? কোরআন কোরআন। কোরআন আমরা পেয়েছি
যে কোরআন নাজিলের মাস ছিল রমজান মাস। কি মাস ছিল? কোরআন নাজিলের মাস আমরা পার করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কোরআন শুনতে এসেছি। আমি ছোট্ট একটি চূড়া থেকে আজকে তাফসীর করার চেষ্টা করছি। ছোট্ট একটি চূড়া, আমার সাথে সবাই একযোগে গলা ছেড়ে দিয়ে সমস্ত মুসলমান একযোগে তেলাওয়াত করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআন তেলাওয়াত যেখানে করা হয়, আল্লাহ পাক আয়াতুহু জাদাতুহুম ঈমানা, প্রতি আয়াতের বিনিময়ে আল্লাহ পাক অন্তরের রূপকে আল্লাহ পাক ভালো বানায় দেন। কোন আমিন? আমিন। আর আস্তে কোন আমিন? আমিন। আর আস্তে কোন আমিন? আমিন। আজকে ছোট্ট একটু চূড়া থেকে আলোচনা করব, মাত্র 3 আয়াত। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, এমন কোন সাহাবী ছিলেন না যার এই সূরাটা মুখস্থ ছিলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাক্ষাৎ করতেন, রাসূলুল্লাহ একজন সাহাবীর সঙ্গে যখন আরেকজন সাহাবীর সাক্ষাৎ হয়ে যেত, এই সূরা তেলাওয়াত করে শোনাই দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এখানে কসম খাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, আমি শপথ করছি সময়ের প্রত্যেকটি মানুষের জীবনটা বিফল, জীবনটা ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটি মানুষের জীবনটা বিফল, জীবনটা ক্ষতিগ্রস্ত। আপনি হুজুর বলে জীবনটা সফল ভাববেন না, আপনি আলিম বলে জীবনটা সফল ভাববেন না, আপনি ইসলামী আন্দোলন করেন বলে জীবনটা সফল ভাববেন না। কারণ প্রত্যেকটি মানুষের জীবনটা বিফল, জীবনটা ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ওদের জীবন ক্ষতিগ্রস্ত হবে না, ওরা সফল হয়ে যাবে। নাম্বার 1 হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনবে, আমল সালিহ যারা করবে, আর আমল সালিহ করার পর আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। হকের দাওয়া দিতে গেলে মার আসবে, আর সেই মার খেয়ে মামলা খেয়ে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ পাক বলছেন, এই 4টি গুণাবলী যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা সফল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। ঈমানের ঘোষণা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঘোষণা কি? লা ইলাহা। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, আজকেও আমরা ঈমানের দাওয়াত দিচ্ছি। সমস্ত নবীরা
এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, সব নবীরা কার দাওয়াত দিয়েছেন? ইমানের। আল্লাহ পাক বলছেন নবীরা এইভাবে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার বলে। সমস্ত নবীরা কার দাওয়াত দিয়েছে? আল্লাহ পাকের দাওয়াত দিয়েছে। একটি ঘোষণা না বললি নয়, আমাদের কলিজার টুকরা শহীদ আল্লামা সাইদি সাহেবের জীবনের শেষ লেখা দুটি কিতাব এখানে এসেছেন। যে আল্লাহ মৃত্যু দেহ নিয়ে মরার পরে আপনি যদি কোরআন দিয়ে জীবন যাপন না করেন, তাহলে আপনার মৃত্যুর পরে এই লাশটা আল্লাহ পাক নিয়ে কি করবে? আল্লাহ পাক মৃত্যু দেহ নিয়ে কি করবেন? লেখক মাওলানা শহীদ দিলওয়ার হোসেন সাইদি এই কিতাবটার দাম মাত্র 40 টাকা। আর একটা হুজুর কিতাবটা লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মুনাজাত আল্লামা সাইদি সমস্ত মুনাজাত কোরআন হাদিস থেকে এখানে বাংলা উচ্চারণ সহ এখানে লিখেছেন। এই কিতাবটার দাম হলো 160 টাকা। যারা নেবেন মুনাজাতের পর এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই কষ্ট করে ঢাকা থেকে বইটা নিয়ে এসেছেন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছি। সমস্ত নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? বলেন কিসের দাওয়াত দিয়েছেন? ইমানের দাওয়াত দিয়েছেন। কারণ ইমানটাই হলো মূল। ইমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খাচ্ছেন। কসম খেয়ে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবনটা ক্ষতিগ্রস্ত, কিন্তু ওদের জীবনটা সফল হয়ে যাবে যারা ইল্লাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে ঈমান আনতে হবে বলেন? আল্লাহর উপরে। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। আর ঈমানের দাওয়াতটা কোথায় দিবেন, কিভাবে দিবেন? এই মাইক, এই মাইকের আওয়াজ দেখছো? তোমার আওয়াজ কোথায়? আওয়াজ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমানের দাওয়াতটা কোথায় দিবেন, কিভাবে দিবেন, কখন দিবেন? আল্লাহ পাক এই কথা বলছেন। ঈমানের দাওয়াতটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ এইভাবে অর্ডার করছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, এই কালিমার দাওয়াতটা নিয়ে যাও, ঈমানের দাওয়াতটা নিয়ে যাও। সর্বপ্রথম ফিরআউনের পার্লামেন্টে নিয়ে যাও, কারণ পার্লামেন্ট আল্লাহ দ্রোহী হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ঈমানের দাওয়াতটা প্রথমে পার্লামেন্টে নিয়ে যেতে বললেন। কোন সুবহানাল্লাহ। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে চাই। আল্লাহ পাক কোরআনে কারীমের আল্লাহর আলো আল্লাহ পাক জ্বালাতে চান পার্লামেন্টে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ওহী করছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে। ব্যাপারটা তা না, ক্ষমতায় গিয়া আল্লাহর আইন অমান্য করতে গোটা জাতিকে বাধ্য করে। যেমন হাসিনা 16টা বছর ধরে বাপের ছবি ঢাকার মধ্যে ছাপাইয়ে দিল, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘরের মধ্যে মূর্তি থাকে, কুকুরের ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ঠিক কিনা বলে? কিন্তু হাসিনা জোর করে বাপের ছবি ঢাকার মধ্যে দিয়েছিল। এই ছবি পক্ষে কি আমরা ছিলাম? কিন্তু হাসিনা পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বাহিনী দিয়ে জোর করে বাপের ছবি টাকার মধ্যে ছাপাইছিল, ঠিক কিনা বলে? আর আস্তে কম ঠিক কিনা? হাসিনা ছিলেন তাগুত,
নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে ক্ষান্ত হয়নি, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে ব্যবহার করে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছিল। একই বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? তাগুত। রাষ্ট্র শক্তি যার কাছে থাকে তাকেই বলা হয় তাগুতি শক্তি। এই জন্য তাগুতি শক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাওয়াতটা দিতে বললেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ পাক ওহীটা করলেন, যাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ঈমানের দাওয়াতটা নিয়ে যা। প্রথমেই আল্লাহ পাক কোন ফকিরকে টার্গেট করলেন না, গরিব লোককে টার্গেট করলেন না, আল্লাহ পাক টার্গেট করলেন রাষ্ট্রপ্রধানকে। কারণ রাষ্ট্রপ্রধান ফেরাউন যদি কালেমা আলা হয়ে যায়, গোটা জাতি কালেমা আলা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, দৌড় মারো, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত নিয়ে ফেরাউনের পার্লামেন্টে চলে যাও। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হুকুম পায়া, কোরআনে কারীমের আল্লাহ পাকের হুকুম যখন পেয়ে তিনি, তাওরাতের হুকুম পেয়ে যখন তিনি ফেরাউনের পার্লামেন্টে থেকে দৌড় দিলেন, ফেরাউনের গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো মুসা আলাইহিস সালাম আপনার কাছে আসতেছে। ফেরাউন আগের থেকে একটা নয়, দুইটা নয়, মুসার বাড়িতে 90টি লোহার দরওয়াজা বানিয়েছেন। ফেরাউনের মন্ত্রী পরিষদ বলল, জাহাপানা, একটা দুইটা দরজা হলেই তো হয়, এতগুলি দরজা বানালেন কেন? ফেরাউন বলে, তোমরা জানো না আমার দুশমন ফেরাউন, আমার দুশমন মুসা আলাইহিস সালাম, তার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। বলল, কিসের শক্তি? কয়, আমার যে দুশমন নাম হলো মুসা আলাইহিস সালাম, ছোটকালে মাত্র 2.5 দিন বয়স ছিল, আমি তাকে কোলে করলাম, আদর করতে গেলাম, আমার স্ত্রী আসিয়া তারে কোলে করে নেয়, কত সুন্দর মুস্কি হাসি দিল। আমি যখন তারে আদর করতে লাগলাম, 2.5 দিনের মুসা যখন আমার গালে একটা থাপ্পড় মেরে দিল, আমার 2.5 ঘন্টা কোনো মন ছিল না। 2.5 দিনের মুসা, এই মাই এইভাবে কথা বল, তোর মা কিন্তু ধ্বংস করবো না, কেমনি তো 2 মা ভেতরে আওয়াজ দাও, ভেতরে হয় করে তোমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালাম দরজার কাছে গিয়ে বসে রয়েছেন আর জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুসা বসে রয়েছে কেন, ঢুকে যাও। এবার মুসা আলাইহিস সালাম বলে, হায় আল্লাহ তাআলা, কিভাবে আমি ঢুকে যাব? দরজা তো পুলিশ দিয়া বন্ধ করা, গেট তো তালা মারা, লোহার দরওয়াজা। আল্লাহ পাক বলছেন, মুসা রে ভয় পাইও না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। মুসা, তোমার হাতে কি লাঠি? এই লাঠি দিয়া দরজায় বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম দরজায় বাড়ি মারলেন। আল্লাহ পাকের আপন কুদরত দিয়া একটা নয়, দুইটা নয়, 90টি লোহার দরওয়াজা আল্লাহ পাক সবগুলি দরজা খুলে দিয়ে দিলেন। সমস্ত দরজা খুলে গেল। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে চলে গেলেন। পার্লামেন্টে যাওয়ার পর জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরআউন শুনেই বলছে,
মালিম তুলাকুম মিন